অনেক ছাড় দিতে হয়েছে, কারণ দুর্নীতিবাজদের সাথে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে নাই। সেই সাথে রাজনৈতিক দলের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা থেকে সরকারি কোনো প্রতিষ্ঠানও পিছিয়ে থাকেনি। আপনারা জানেন, সরকারি কিছু কর্মকর্তা কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির হয়ে বিশাল অঢেল সম্পদের মালিক হয়েছে, তাও অল্প কিছু আমাদের সাধারণ জনগণের সামনে এসেছে। আমরা বলতে চাই, আপনারা তাকালেই দেখতে পাবেন যে রাজস্ব অফিসগুলোতে কি দুর্নীতি হয়েছে। সেখানে কোরবানির ছাগল বিক্রি হচ্ছে 15 লক্ষ টাকা। সরকারি অসাধু কর্মকর্তা কর্মচারীরা অশ্লীল টাকার বানিয়েছে। আবেদনের মতো লোকেরা কেউ হজ করেছে, ধর্মীয় মসজিদ নির্মাণ করেছে, দুর্নীতির টাকা দিয়ে ধর্মীয়ভাবে অনেক উপাসনালয়ের ব্যয় করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, দুর্নীতির বিরুদ্ধে বর্তমানে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যাতে কঠোর পদক্ষেপ নেয়। আমরা বলছি না যে সবাই দুর্নীতিবাজ, তার মধ্যে কিছু ভালো আছে। যারা ভালো আছে তারা হয়তোবা ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং নৈতিকতার কারণে তারা দুর্নীতি মুক্ত আছেন। যারা দুর্নীতি মুক্ত আছেন তারা তাদের নিজেদের প্রতিষ্ঠানে নিজ নিজ কার্যালয়ে কর্মক্ষেত্রে বৈষম্যর দুর্নীতিবিদদের দ্বারা বৈষম্যের শিকার হচ্ছেন, তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেশ ও জনগণের কল্যাণের অন্যতম প্রধান কাজ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। সম্মানিত উপস্থিতি, দুর্নীতির বিরুদ্ধে দুদকেরও এখনো কার্যকরী কোনো চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। দুর্নীতি যদি কোনো গণমাধ্যমে আসে তাহলে দুদকের তরফ থেকে বলা হয় আমরা খোঁজ খবর নিচ্ছি, আমরা যাচাই বাছাই করছি। এই বলে দুর্নীতির বিচারের দাবিতে বছরের পর বছর টাইম কিল করে, যার কারণে দুর্নীতির কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা বলতে চাই, দুদক যাতে দ্রুত নিষ্পত্তি করতে হবে যে কোনো বিষয়ে। দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নামে বছরের পর বছর সময় নষ্ট করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন স্বৈরতান্ত্রিক সরকারের আমলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেওয়া হয়েছিল, কিন্তু এটা ছিল কথার কথা, বাস্তবিক অর্থে কোনো পদক্ষেপ নেয়নি। কারণ দুর্নীতিদের সাথে তাদের সম্পর্ক ছিল, দুর্নীতি তার ক্ষমতায় টিকে রেখেছে, যার কারণে তারা তাদেরকে অনেক ছাড় দিয়েছে। আমাদের একটাই দাবি, দুর্নীতি মুক্ত করতে হবে, আর বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ নির্দলীয় শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে। নিম্ন আদালতগুলোকে, বিচারের নিম্ন আদালতগুলোকেও স্বাধীন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, তাহলেই দেশকে আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো। দুর্নীতি মুক্তর জন্য কিছু যেসব পদক্ষেপ নিতে হবে, দুদককে সম্পূর্ণ স্বাধীন এবং গতিশীল করতে হবে।